আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার কয়েকদিন ছুটি চলতেছে কাজ থেকে, আমি 4-5 দিনের মতো ছুটি পাইছি। তো এর মধ্যে দেখলাম যে আমাদের পোস্ট বক্সে হচ্ছে মালমো স্টোর থেকে একটা নিমন্ত্রণপত্র পাঠাইছে আর কি, যে মালমোতে আপনার একটা বড় ইউরোভিশন হচ্ছে, যেখানে হচ্ছে ইউরোপের প্রায় কয়েকটি দেশের মানে সব সিঙ্গাররা এসে গান টান গাবে, মানে কনসার্টের মতো পুরো ইউরোপ জুড়ে। তো এটা হচ্ছে আমাদের মালমোতে পড়ছে, এটা হচ্ছে তারই দাওয়াতপত্র আর কি। তো ওইখানে একটু যাব, গিয়ে একটু দেখব পরিবেশ কেমন, সেই জন্য আমি রেডি হব। তো আজকে আমি এই জামাটা পছন্দ করছি, এটা পরবো। তার সাথে হচ্ছে আমি এই জুতাটা পরবো। এই জুতাটা হচ্ছে আমাকে গিফট করছিল আমার দুলাভাই, তো আমি সাথে করে নিয়ে আসছি। এটা অনেক সুন্দর একটা জুতা। যাই হোক, তারপর আমি রেডি হওয়া শুরু করলাম। তখন প্রায় দুপুর হয়ে গেছিল, তো আমরা দুপুরের দিকে আর কি বের হবো। আজকে রোডটাও অনেক সুন্দর ছিল। এই যে আমি রেডি হয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফুল লুক। এই ড্রেসেই সারাটা পার্ক ঘুরছি। তো পুরো পার্কের মধ্যে সবাই মানে নর্মালি প্যান্ট গেঞ্জি সোয়েটার এগুলো পরা ছিল, তো আমি এরকম ড্রেসে ছিলাম। তো সবাই আমাকে অনেক আর চোখে দেখতেছিল। তো এইটা নিয়ে আমার আবার একটু মানে কেমন যেন লাগতেছিল যে আমাকে কি আসলে অনেক বিদঘুটে দেখা যেতেছে নাকি অন্যরকম, আমি বুঝতেছিলাম না। তো আমি বারবার বকরকে বলতেছিলাম যে চলো আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে জামা কাপড় আমি চেঞ্জ করে আসি। তো বকর বলতে সারে না, তুমি এভাবেই থাকো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তারপর আমি বের হয়ে গেছিলাম বাসা থেকে। ওই হচ্ছে পার্কের একটা শ্যুট ছিল। আর এই যে বাসা থেকে বের হয়ে বাসের কাছে যাব, কিন্তু ওই বাসটা ধরতে পারিনি, নেক্সট বাসটা আমাদের ধরতে হয়েছে। যেতে যেতে সুন্দর এই দালানগুলো দেখতেছিলাম, যেগুলো এত সুন্দর। প্রত্যেকটা বিল্ডিংয়েরই হয়তো বা কোনো না কোনো রহস্য আছে, যেটা আমাদের অজানা। তারপরে যে আমরা এসে পৌঁছায় গেলাম, তো আয়সা দেখি যে এত গার্ড, মানে এত নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে বলার মতো না। তা আমি যে কাঁধের ব্যাগ নিয়ে গেছি নর্মাল, সেটা নিয়েও আমাকে ঢুকতে দিবে না। তাই আমি কতক্ষণ বাইরে দাঁড়াইছিলাম। তারপর বক্কর ওটা এক জায়গায় রেখে আসছে, তারপরে পার্কের মধ্যে আর কি ঢুকতে পারছি। তো ঢোকার শুরুতেই হচ্ছে এই সুন্দর সাজানো জিনিসগুলো চোখের সামনে পড়লো। আর বক্কর তো ঢুকেই এই লোকটার সাথে মানে গল্প করা শুরু করছে। এই লোকটা নাকি আগে কথা বলতে পারতো, এখন ব্যাটারিটা অফ করে দিছে। তো যেতে যেতে আমি এই সুন্দর ফুলগুলো আমার চোখে পড়লো, যে এটা এত সুন্দর কেন, এটা কিভাবে হইলো, মানে আল্লাহ এত সুন্দর করে বানাইছে এটাকে। একদম অন্যরকম ছিল এই ফুলটা, সাথে এই ফুলটাও অনেক সুন্দর ছিল। তারপরে আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম। পার্কটা মোটামুটি অনেক বড়, আর এই পার্কে ঢুকতেও কোনো ফি লাগে না, কোনো টাকা লাগে না। পুরোটা পার্ক আপনি নর্মালি ঘুরতে পারবেন, কোনো কিছুতেই কোনো টাকা লাগে না। শুধু হচ্ছে আপনি যদি কিছু খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনার টাকা লাগবে, এছাড়া খেলাধুলা দেখা কোনো কিছুতেই কোনো টাকা লাগে না। আর ওই যে মসজিদের মতো যেটা দেখতে পাচ্ছেন, আমার মতো আপনারাও হয়তো বা ভুল করবেন এটা মসজিদ ভেবে। আসলে এটা মসজিদ না, এটা হচ্ছে আপনার একটা ক্যাসিনো বা নাইট ক্লাব এরকম। কিন্তু ওরা ডিজাইন করছে মসজিদের মতো, এটা খুব খারাপ করছে। এর মধ্যে আমি একটা সুন্দর ফুল গাছ পেয়ে গেলাম, এটার একটু ভিডিও করলাম। ফুলগুলো এত সুন্দর ছিল, মানে কি বলবো, বলার মতো না। তার মধ্যে রোদের একটা ঝলক, সবকিছু মিলিয়ে অসাধারণ। Ja, hon vill ha en stor smak. Denna är citron, lemonade och prompt också. Den är typ lite grape sol och den alltså citron. তারপর আমি একটা আইসক্রিম কিনলাম খাওয়ার জন্য, যেহেতু গরম ছিল, কি খাবো। তারপরে আইসক্রিম কিনলাম। এই আইসক্রিমটা ছিল হচ্ছে আপনার ফুলের ফ্লেভারের, মানে ফুলের একটা আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা অত মজা লাগেনি। কেনার পর মনে হয়েছে যে আমি কেন কিনলাম। জীবনে আমি এমন অনেক কিছুই কিনি যেটা কেনার পর আমার মনে হয় কেন কিনলাম আমি। তারপরে এই যে দেখেন, এখানে তো সাথে সাথে গার্ড ভলেন্টিয়ার এর কোনো অভাব নেই। আমি ওখানে একটু বসেছিলাম। তারপর একজনকে জিজ্ঞেস করলাম শো কখন শুরু হবে, বললো যে 5টার পরে। তো তখনও 5টা বাজে নাই, প্রায় 3:30টার মতো ছিল। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করা লাগতো। তো এর মধ্যে একটা ছোটোখাটো স্টেজ শো আর কি করতেছিল। You got it, yes! I give it some over.
অনেকে বলবে যে জান্নাত তুমি এরকম জায়গায় গেছো, আসলে জায়গা কিন্তু কোনো খারাপ নেই, এখানে সবাই আসে, শুধু আমি একা না, এখানে আরবিরা বলেন বা আরবি দেশের যত মানুষ আছে সবাই এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। আর এখানে যেহেতু কোনো টাকা লাগে না সেই জন্য আর কি আমাদের যাওয়া, যদি টাকা দিয়ে ঢুকতে হইতো বা টাকা দিয়ে সব গান টান দেখতে হইতো জীবনও আসতাম না। তো এর মধ্যে আমরা একটু দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, স্যান্ডউইচ নিয়েছিলাম আর হচ্ছে একটা কোলা নিয়েছিলাম, প্যালেস্টাইন খোলা। তারপরে আবার চলে গেলাম পার্কের ভিতরে, সেখানে দেখলাম যে বাচ্চারা খেলতেছে। আর এখানে যে বাচ্চারা খেলতেছে এই জায়গাটা যখন আরও বেশি গরম পড়বে সামনে, তখন নাকি এই জায়গাটা পুরোটা পানি দিয়ে ভরে দিবে, তো তখন মাঝখানে নাকি সিটও ফালাবে বসার জন্য। তারপরে এই যে এখানে জাম্পিং সেকশনে আসলাম, তো জাম্পিং সেকশন দুটোই অনেক বিজি, মানে সব বাচ্চারা ইচ্ছা মতো মজা করতেছে জাম্পিংয়ে। তো আমিও চাইছিলাম একটু খেলতে, কিন্তু মানে আমি সুযোগই পাইতেছিলাম না। আর এত এত বাচ্চা ছিল যে ওদের মধ্যে যদি আমি গিয়ে লাফাই সবাই আমার দিকে তাকায় থাকবে যে বুইড়া মাইয়া এখানে কি করে। তারপর আর আমি এখানে খেলি নেই, ভাবছি যে যাওয়ার সময় যখন রাত হবে তখন আর বাচ্চারা থাকবে না, তখন খেলবো। আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড, এখানে সাইকেল থাকে আর এখানে বাচ্চাদেরকে সাইকেলের মাধ্যমে আর কি শেখানো হয় যে তুমি কিভাবে রাস্তার নিয়মগুলো পালন করবে, সাইকেল কিভাবে চালাবা বা গাড়ি চালালে তুমি কি করবা, কোনটা কোন জায়গায় তোমাকে থামতে হবে, এগুলো সব শেখায় ওখানে। তো এর মধ্যে হচ্ছে আপনার সুন্দর একটা ফোয়ারা ছিল, এটাকে ফোয়ারাই তো বলে, যাই হোক। আর মাঝখানে হচ্ছে ফুল, তো ফুলগুলো অসাধারণ ছিল, এত সুন্দর কালার এক একটার, মানে আল্লাহ দুনিয়াতে যে এত সুন্দর করে পাঠাইছে সব কিছু, আল্লাহর শুকরিয়া না করে পারা যায় না। তারপর এটা হচ্ছে একটা স্লাইড ছিল, এই স্লাইডটাও হচ্ছে বাচ্চাদের। এইখানে পিছলা খাইতে আমিও চেষ্টা করছিলাম কিন্তু আমি উঠতেই পারি না, যাই হোক। আর ঈশানটা একদম পাতলা টাতলা না, ও একদম এক দৌড়ে মনে করেন লাফ টাফ দিয়ে উঠে যায়। শুধু ও একা না, সব বাচ্চারাই মানে একদম লাফ টাফ দিয়ে উঠে যেতেছে, খেলতেছে স্লিপারে, বাবা মা ওগুলো আবার ভিডিও করতেছে। সব কিছু মিলিয়ে মানে বাচ্চাদের জন্য একটা অসাধারণ জায়গা হচ্ছে ফকেটস পার্ক এইটা। তো মালমোর ভিতরে এটা হচ্ছে অনেক নাম করা একটা পার্ক, যেখানে সবাই এসে আর কি খেলাধুলা করে, বাচ্চাদের নিয়ে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করে বাচ্চাদের। আর যেহেতু গরম আসছে সবার মানে বাচ্চাদেরকে নিয়ে একবার হলেও বের হইতে হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে এখানে। তা আমিও এটা উপভোগ করতেছিলাম। তারপর এদিকে হচ্ছে আমাদের পুচকো অনেক মানে বিরক্ত হয়ে গেছিলো যে ওকে শুধু আমরা ভানেই শোয়ায় রাখছি। তারপর ওকেও একটা জায়গায় নামাই দিলাম, ও নেমেই মানে ওর মতো খেলাধুলা শুরু করে দিছে, এইটা ওইটা ও উঠা শুরু করে দিছে। সামনে আস্তে আস্তে আরও বড় হবে তখন সে আরও অ্যাক্টিভ হবে। আর এখানেও অনেকগুলো পুলিশ দেখতে পাচ্ছেন যারা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য কাজ করতেছে, শুধু আমাদের না পুরো শহরটাকে তারা নিরাপত্তা দিচ্ছে। তারপরে স্লাইডের মধ্যে আবার আমাদের বাবুকেও ফালাই দিছি যে দেখি ও কী করে, তো ও বারবার চেষ্টা করতেছিল ওঠার জন্য কিন্তু পারতেছিল না। তারপরে আমরা আবার একটু সামনের দিকে আগালাম, গিয়ে দেখলাম যে ওখানে টুকটাক কিছু গান টান চলছে আর কি। আর এই অনুষ্ঠানে কোনো সিঙ্গারকে আমি চিনি না, তাই আমার কোনো মজা বা ভালো লাগে না এইসব গান টান, আমি বুঝিও না। তো এতক্ষণ হচ্ছে আপনাদেরকে মানে দিনের বেলায় পার্কটা দেখতে কেমন সেটা দেখাইছি, এখন হচ্ছে রাতের বেলা। তো আমি এখানে আবার আসছিলাম ওই জাম্পিংটা করার জন্য, যেহেতু ছুটি ছিল তাই আসছি আর কি। তো এই যে জাম্পিং করতেছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড, এইটা আমি অনেক উপভোগ করছি, এই লাফানোর জায়গাটা অনেক মজা লাগছে আমার। Hiding in the blind sight, a ghost in the bar light, heavy hearted with regret. This life saw me step by step, good with a bad life, and bad with a good life. Slowly waking from the dead. Now there's the new road just ahead. And I've learned about luck and a lot about love. How to pick up the pieces. Been tough, but if I got nerves, I ain't gonna break that easy. Oh, I'm taking so many. বাংলাদেশেও এরকম অনেক কনসার্ট হয় যেখানে আসলে আমাদের কোনো দিন যাওয়া হতো না, বিশেষ করে সেফটির জন্য, কিন্তু এখানে হচ্ছে আপনার সব কিছু অনেক
সুন্দর থাকে আর অনেক নিরাপদ, জায়গায় জায়গায় আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এটা ছিল একদমই আমার বাসার কাছে, তাই কোনো সমস্যা ছিল না। আর আমি এখানে সারাক্ষণ থাকিও নি, ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে বাসায় চলে গেছিলাম আর কি। এর ভেতরে প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করা হচ্ছিল যে রাশিয়া নাকি এই ইউরোভিশনে পার্টিসিপেশন করতে চাইছিল কিন্তু ওকে দেয় নাই, তো ইসরায়েলকে কেন দিচ্ছে, ইসরায়েল কেন এখানে আসছে, সেই জন্য আর কি প্রতিবাদ করা হচ্ছিল প্যালেস্টাইনের পক্ষ নিয়ে। কিন্তু আমার মনে হয় না এটা কতটুকু কাজ হবে বা কি, রাজনৈতিক বিষয়ে আমার জ্ঞান খুবই কম। এই জায়গাটা আপনারা মনে করতে পারছেন এটা হচ্ছে আমার ভিডিও শুরুতে দেখাইছিলাম দিনের বেলায়, আর এখন দেখেন রাতের বেলার সিন। অনেক সুন্দর ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এটা হচ্ছে বাহিরে যাওয়ার রাস্তা। তো এখানেও অনেক গার্ড দেখতে পাচ্ছি, অনেক পুলিশ দেখতে পাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আমি আসলে এটা 2 ভাগে দিতে চাইছিলাম কিন্তু 2 ভাগে আসলে দিলে জিনিসটা মানে সুন্দর হইতেছিল না, তাই আমি একসাথে এক ভিডিওতেই সব কিছু অ্যাড করে দিছি। আপনাদের একটু সময় লাগবে দেখতে, তো যারা যারা সময় নিয়ে আমার ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সামনে আপনারা কেমন ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, আর হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ওরকমভাবে আর কি ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।